ভালো আয়ের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন কম্বোডিয়ায়, অথচ সেই স্বপ্ন মুহূর্তেই বদলে যায় দুঃস্বপ্নে। প্রতারক দালালের খপ্পরে পড়ে জেলে যেতে হয় ঝিনাইদহের দরিদ্র পরিবারের ছেলে আকাশ শেখকে। প্রতিবেশী দালাল আরজু ইসলামের প্রলোভনে আকাশকে বিদেশ পাঠাতে 7 লাখ টাকার বেশি দেন তার পরিবার। ধার দেনা, গরু বিক্রি আর জমি বন্ধক রেখে বিদেশে পাঠানো হয় আকাশকে। কারণ ওখানে আমার পুরাটাই বিক্রি করে দিছে। দালাল আমাকে বলেছিল যে কম্বোডিয়াতে অফিসিয়াল স্কেলের কাজ দিবে, হিসাব রক্ষকের, কিন্তু সে আমাকে এভাবে প্রতারণার কাজে চায়না কোম্পানিতে বিক্রি করে দেয়। প্রতারক আরজু কাজের বদলে 2000 মার্কিন ডলারে আকাশকে বিক্রি করে দেয় চীনের একটি স্কামার কোম্পানিতে, যেখানে তাকে বাধ্য করা হয় রাশিয়ান নারী সেজে ভারতীয় যুবকদের সাথে প্রতারণা করতে। আমাকে প্রথমে বাংলাদেশ থেকে ওই দেশে নেওয়ার পরে 10 দিন পরে আমার একটা চায়না কোম্পানিতে বিক্রি করে দেয়। সে কাজের জন্য বিক্রি করে, সে কাজটা ছিল প্রতারণা কাজ, স্ক্যামের কাজ, যেটা কাজ হচ্ছে রাশিয়ান মেয়ে সেজে ছেলেদেরকে প্রতারণা করা। বিভিন্ন ইন্ডিয়ান স্টক মার্কেট, এক কথায় ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে আমার কাজ করা লাগতো। আর এক কোম্পানি থেকে আমি দেশে যেতে পারবো না, বা এই কোম্পানি আমাকে ছাড়বে না, এখান থেকে আমার যে কোনো ক্ষতি করবে বা আমাকে অন্য কোম্পানিতে আবার বিক্রি করে দেবে। এই কোম্পানির লোক আমাকে দেশে যেতে দিবে না, বা আমাকে এই কোম্পানি থেকে, এই প্রতারণার কাছ থেকে আমাকে বেরোতে দিবে না। কয়েক মাস পর কম্বোডিয়া প্রশাসনের অভিযানে গ্রেফতার হন আকাশ সহ আরো কয়েকজন। কোম্পানিতে রেড দেওয়ার পরে পুলিশ আমাদেরকে গ্রেফতার করে, ওখান থেকে আমাদের রিপোর্ট করে দেয়। রিপোর্ট করার পরে আমাদের 4 জায়গা ট্রান্সফার করে, জায়গা পরিবর্তন করে পুলিশ। জায়গা পরিবর্তন করে টোটাল 16 দিন আমরা পুলিশের হেফাজতে ছিলাম এবং ইমিগ্রেশন পুলিশের জেলে ছিলাম। জেলে থাকার পরে বলে 14 দিন পরে বলে যে তোমরা বাড়ি থেকে টাকা নিয়ে প্লেনের টিকিট কাটো। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হলে শোকে পাগল প্রায় হয়ে ওঠে পরিবার। ছেলের টিকিট কেটে ফিরিয়ে আনতে পরিবারের আবারও খরচ হয় 90,000 টাকা। অবশেষে 16 দিন পর জেল থেকে ছাড়া পেয়ে গত 31 জুলাই দেশে ফেরেন আকাশ। ওই খবর পাওয়ার পরে মা বাপের কেমন লাগে সে মা বাপই জানে। বাড়িতে 18 দিন আমার বাড়ি রান্না নেই, খাওয়া নেই, দাওয়া নেই, সে একরকম। এদিক বাড়িতে ওইটা শুনে ওর বাপ সে স্টার্ট করতেছে, আমি ওর বাপের মাথায় তেল পানি দিচ্ছি, এটা করতেছি, ওটা করতেছি। মোবাইল কাড়ি নেছে, মোবাইল কাড়ি নিয়ে বাড়িতে কোনো যোগাযোগ নেই। 3 দিন করে বাড়িতে সল কথা হয় না, কিছুই না। 3 দিন বাড়িতে কান্ডা কাটি। তো তুমি এত বড় একটা কাম করলে বাড়ির পাশে মানুষ হইয়া কোনো সন্তান বেঁচে কেউ? বাপ মা চায় সন্তান বেচতি, আর তুমি এত। আর আমার ছেলে বললো যাব্বা তুমি আল্লাহ 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 করো, 1টা বছর আমার যে কোনো ভাবে আমার এনে থাকতেই হবে, না থাকলে আমার কোনো উপায় নেই। সব বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন এই পরিবার। প্রতারক চক্রের খপ্পরে পড়ে একুল ওকুল দুকুল হারিয়ে পুরোপুরি নিঃস্ব এবং দিশেহারা এখন পরিবারের লোকজন। আমরা টাকা চাওয়ার পরে ও দলীয় মেলা হুমকি দেখাইছে, কত কৃষির টাকা দেবো, হ্যাঁ মেলা হুমকি টুমকি দিয়ে ও কাছে টাকা নেয় কিটা দেখবো না রে, আমার কাছে টাকা কেউ নিতে পারে? টাকা কি সস্তা? আমরা যে টাকা দিছি সে টাকাগুলো আমার ফেরত দিক, সে টাকা যদি ফেরত দেয় কোনো ঝামেলা কিছুর মধ্যে আমরা নেই। আর টাকা যদি ও তো টাকা দিবি না বুঝলে আমার মেলা হুমকি দেখাচ্ছে। বাড়ি এসে ছেলে আমার রোদেও যেতে পারে না, খাতেও পারতেছে না, কিছুই না। ছেলে গাও মাথা ঘামিয়ে ছেলে গাও গতর কাইপে সেই একরকম। এখন চাচ্ছি ও আমার কাছ থেকে টাকাগুলো নেছে, এখন 6 সম্মান আমার টাকাগুলো যদি দিয়ে দেয় আমি কোনো বাধা বিঘ্ন করবো না, কোনো হচ্ছে করবো না, গ্যাঞ্জাম করবো না। আর ও যদি 6 সম্মানে না দেয় তো আমি আইনের আশ্রয় যাব। চাকরি সূত্রে ঢাকায় থাকেন দালাল আরজু ইসলাম। অভিযোগের বিষয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান ট্যুরিস্ট ভিসায় আকাশকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন। চাকরি দেওয়ার কথা ছিল এবং তাকে সেখানে চাকরি দেওয়াও হয়েছিল। চাকরি করতে না পেরে দেশে চলে এসে আকাশ তাকে দোষারোপ করে উল্টো অভিযোগ করছেন। টুরিস্ট ভিসা, ওখানে হয়তো 1 বছর চাকরি করার পরে কোম্পানি থেকে তোমার হয়তো কিসের ওই যে আরেকটা কি ভিসা দেন পরে। আমি আসলে কোনো লোকজন পাঠাইনি, তো আমার ছেলে গেছে সেই হিসাব করে আমার ছেলের কাছে পাঠাই।
রিভিশন ওর কি আছে, ওর কোম্পানি ওখানে গেলেই তো কোম্পানির রেট দিচ্ছে পুলিশে। পুলিশের 60 মাস কিন্তু চাকরি করতেছে, করার পরের ঘটনা। আপনার ওই এলাকার আরো এরকম কয়েকটা ছেলে আছে যে এরকম হয়েছে, এবং এর মধ্যে একটা ছেলের এরকম ঘটনা ঘটেছে, তার সে ফেরত আসার পরে তার সাথে 4 লক্ষ টাকা আপনি দেবেন মর্মে এরকম একটা চুক্তিনামা সেই পরিবারের সাথে হয়েছে, মানে অন্য আর একটা পরিবারের সাথে। হ্যাঁ, এরকম একটা আপনি যে কথা বলেছেন, যে কথা বলেছেন, আমি ওই ছেলেটা গেছিল, আমি ওদের সাথে কথা, ওখানে চাকরি দেওয়া পর্যন্ত আমার কথা, এরপর আর কোনো কথা নেই। চাকরি হয়ে গেলে এরপর আর আমার সাথে কোনো কথা। তার মানে আপনি যেমন বলছেন যে আপনি এগুলো করেন না, কিন্তু আপনি তো বুঝাই দিচ্ছেন যে আপনি এগুলা করেন, এবং আপনি শুধু এই ছেলেকে না, আপনি এর পাশাপাশি আর একটা ছেলেকেও পাঠিয়েছেন, এবং সেও এরকম ভুক্তভোগী শিকার হয়েছে, এবং আপনি তার কাছ থেকে তার পরিবারের কাছে যে যেরকম টাকা নিয়েছিলেন আনুষঙ্গিক 4 লক্ষ টাকা দিবেন মর্মে আমরা জানতে পেরেছি, শেপু পরিবারের সাথে আমরা কথা বলেছি। তার মানে আপনি যে বলছেন যে শুধু আপনি এগুলো, কিন্তু আপনি তো এইগুলাই করেন ভাই। আমার কথা শেষ হয়নি, আমার কথা শেষ হোক, তারপর আপনি যা খুশি তা বলেন, কথা শেষ হোক। আমি বলছি যে ওই ছেলে পাঠানোর পরে আমাদের সাথে চুক্তি ছিল, আমি ওখানে চাকরি হওয়ার পরে আমি কিন্তু এই ব্যাপারে কোনো কথা, আমার সাথে কোনো কথা বলবো না। ওই ছেলে যখন চাকরি হয়নি, যে ছেলে নিয়ে গেছে সে আমার টাকা ফেরত দিয়েছে, আমি তার টাকা ফেরত দেবো। আমি বলছি তোমার টাকা যেহেতু তোমার চাকরি দিতে পারিনি, চাকরি হয় নাই, তো তোমার টাকা তো অবশ্যই ফেরত পাবা, আমি তার টাকা ফেরত দেবো, টাকা বাদ রাখে আমি তার টাকা ফেরত দিই। তার মানে আপনি তাকে যোগাযোগ করে পাঠাইছেন, এটা সত্য তাই তো? এতটুকুই। দেশে কাজের অভাবে হাজারো যুবক বিদেশ যাচ্ছেন, প্রতারকদের খপ্পরে পড়ে কেউ নিঃস্ব, কেউ বা আবার প্রাণ হারাচ্ছেন। আকাশ ভাগ্যক্রমে জীবিত ফিরেছেন, কিন্তু ঋণের বোঝায় ভেঙে পড়েছে তার পরিবার। আর যেন কাউকে এমন ভোগান্তির শিকার না হতে হয়, সেই জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগী আকাশের পরিবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।